প্রাচীন চীনের ছোট ছোট রাজ্য, চারিদিকে যুদ্ধ, ধ্বংস আর রক্তক্ষয়। রাজারা ব্যস্ত তাদের বিলাসবহুল উৎসব আর প্রদর্শনীতে। ঠিক তখন এক সাধারণ পরিবারের ছেলে দাঁড়িয়ে বলেন, শান্তি চাইলে সবার প্রতি সমান ভালোবাসা থাকতে হবে। এই কণ্ঠস্বরই ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে মৌজি নামে। তিনি ছিলেন দার্শনিক, শিক্ষক, আবার বিজ্ঞান চিন্তকও। আজ আমরা জানব সেই মহান চিন্তাবিদের জীবন কাহিনী। আসসালামু আলাইকুম, আমি মুসলিমা ইভা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডস। মৌজি জন্ম নিয়েছিলেন আনুমানিক খ্রিস্টপূর্ব 470 সালে চীনের ওয়ারিং এস্টেট পিরিয়ডে। তখন চীন ভেঙে ছিল ছোট ছোট রাজ্যে, প্রায় যুদ্ধ হতো আর সাধারণ মানুষের জীবন ছিল কষ্টে ভরা। মৌজি ছিলেন দরিদ্র পরিবারের সন্তান। ছোটবেলা থেকে তিনি পরিশ্রমী, মিতব্যয়ী এবং জ্ঞানপিপাসু ছিলেন। জীবনের শুরুতেই তিনি কিছুদিন সরকারি কাজে যুক্ত ছিলেন, কিন্তু পরে সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। মৌজি বিশ্বাস করতেন, পৃথিবীতে শান্তি আসতে হলে ভালোবাসাকে সীমাবদ্ধ রাখা যাবে না। তার মূল দর্শন ছিল জিয়ান আই, যার অর্থ সবার প্রতি সমান ভালোবাসা। তিনি বলতেন, শুধু নিজের পরিবার নয়, অন্যের পরিবারকেও সমানভাবে যত্ন করতে হবে। তার শিক্ষা অনেকটা আজকের মানবিক মূল্যবোধ ও সমতা ধারণার মতো। মৌজির চিন্তার কিছু বিশেষ দিক ছিল। ১. যুদ্ধ বিরোধিতা। তিনি অকারণ যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। তিনি রাজাদের বলতেন, যুদ্ধ করলে রাজ্য ধ্বংস হয়, মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। ২. অপচয় বিরোধিতা। অতি ব্যয়বহুল উৎসব, বিলাসিতা ও সঙ্গীত নৃত্যের আসরে অপচয় তিনি নিন্দা করতেন। বলতেন, এই অর্থ দিয়ে গরিবদের সাহায্য করা উচিত। ফলমূলক নৈতিকতা। কোনো কাজের মূল্য নির্ভর করবে মানুষের কল্যাণ কতটা উপকার এনেছে তার উপর। সমাজের সমতা। তিনি ধনী, গরিব, বড় ছোটের ভেদাভেদ করতেন না, সবাইকে সমান গুরুত্ব দিতে বলতেন। মৌজি শুধু দার্শনিকই ছিলেন না, তিনি যুক্তিবিদ্যা ও বিজ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন। তার অনুসারীরা আলো, ছায়া, গতি, প্রতিবন্ধকতা নিয়ে পর্যবেক্ষণ করতেন। দুর্গরক্ষার কৌশল, কাঠামো নির্মাণ, যন্ত্রবিদ্যা, এসব নিয়েও তাদের আলোচনা ছিল। অনেক ইতিহাসবিদ বলেন, মৌজি ও তার অনুসারীদের মধ্যে প্রাথমিক বৈজ্ঞানিক পদ্ধতির ঝলক পাওয়া যায়। মৌজির শিক্ষা ও মতবাদ সংকলিত হয়েছে মৌজি নামে গ্রন্থে। এই গ্রন্থে নৈতিকতা, সমাজনীতি, বিজ্ঞান চিন্তা, যুক্তিবিদ্যা এবং প্রযুক্তির নানা আলোচনা রয়েছে। যদিও মূলত ৭১ খণ্ড ছিল, আজ প্রায় ৫৮ খণ্ড পাওয়া যায়। মৌজি প্রতিষ্ঠা করেছিলেন মহিজম দর্শন। তার শিষ্যরা রাজ্য জুড়ে এই দর্শন প্রচার করেছিলেন। সে সময়ে মহিজম ছিল কনফুসিয়ানিজমের বড় প্রতিদ্বন্দ্বী, কিন্তু পরে যখন হান সাম্রাজ্য কনফুসিয়ান মতবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে, তখন মহিজম ধীরে ধীরে ম্লান হয়ে যায়। তবুও মৌজির সবার জন্য সমান ভালোবাসা দর্শন আজও মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়। মৌজি আমাদের শিখিয়েছেন, শান্তি চাইলে শুধু নিজের পরিবার নয়, সবার পরিবারের প্রতি সমান দায়িত্ব নিতে হবে। তার চিন্তাধারা আজও আমাদের সমাজে ন্যায়, ভালোবাসা আর সমতা প্রতিষ্ঠার শিক্ষা দেয়। প্রাচীন চীনের এই মহান দার্শনিক সত্যিই মানবতার জন্য অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে মৌজির জীবন কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডসকে সাবস্ক্রাইব করুন। আর আপনি কি আগে থেকে মৌজির জীবনী সম্পর্কে জানতেন নাকি জানতেন না? আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার কোথাও যদি ভুল হয়ে থাকে, সেই ভুলটা অবশ্যই ধরিয়ে দেবেন। পরবর্তীতে আমি সেটা সংশোধন করে ফেলার চেষ্টা করব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় আমার পাশেই থাকবেন।
আল্লাহ হাফেজ।